আজকে আমরা হ্যালো। দেখব কিভাবে জিমেইলে সিগনেচার অ্যাড করে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা জিমেইলে ঢুকবো। জিমেইলে ঢোকার পরে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর সিটিং অল সিটিং সি অল সেটিংয়ে ক্লিক করব। সি অল সেটিং ক্লিক করার পরে নিচে গিয়ে আমরা দেখতে পারবো ইমেজ, সরি, মাই সিগনেচার, নো সিগনেচার, এই যে এখানে সিগনেচার, সিগনেচার দেখতে পারবো। এখানে সিগনেচারে ক্লিক করব। সিগনেচারে ক্লিক করে নিউ সিগনেচার দিতে বলবে। এখানে একটা নাম দিয়ে আপনি ক্রিয়েট করবেন। আমি একটা নাম দিচ্ছি ডেমো ওয়ান। ডেমো ওয়ান নাম দিয়ে আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এইখানে আমি কি করব, একটা ইমেজ নিয়ে আসব। আমার একটা ইমেজ নিয়ে আসব। এখন আমি একটা ইমেজ নিয়ে আসতেছি। পরবর্তীতে এই ইমেজ আপনি ডিলিট করে দিতে পারবেন বা এখানে রেখে দিতে পারবেন। শুধুমাত্র লিঙ্কটা নেওয়ার জন্য আমরা এই ইমেজটা এখানে আপলোড করব। আর ইমেজটা আপলোড করার আগে আপনি ইমেজ রিসাইজার দিয়ে আপনি একটা 116 বাই 116 ইমেজ তৈরি করবেন। আর গোল ইমেজ করবেন, সার্কেল, এরকম সার্কেল ইমেজ করবেন। আপনি আমার যেরকম দেখলেন ঠিক এরকম একটি ইমেজ করবেন। তারপর আপনি সার্চ করবেন জিমেল, জিমেল সিগনেচার জেনারেটর। আমি সার্চ করতেছি জিমেল সিগনেচার জেনারেটর। জিমেল সিগনেচার লিখে সার্চ দিলে নিচে দেখবেন সাজেশনে আসতেছে জিমেল সিগনেচার জেনারেটর। এখানে আমি 2 নম্বর যেটা আসবে ওইটা আমি ক্লিক করব। এই যে মেইল সিগনেচার, অ্যাকসেপ্ট অল, অ্যাকসেপ্ট, এইখানে আইকন দেখবেন মেইলের, জিমেইলের। জিমেইল ক্লিক করার পর নিচে আপনি এই থিমগুলো আছে, এই থিমগুলোর যে কোনো একটা টেমপ্লেট নিতে পারবেন, যে কোনো টেমপ্লেট আপনি। এখন আমি চাচ্ছি এত জটিল টেমপ্লেট না দিয়ে সহজ সহজ টেমপ্লেটটা নিতে। এইখানে আপনি আপনার ডিটেলসগুলো দিবেন পার্সোনাল ডাটাতে, নাম, ফোন নাম্বার, মেল, যা যা চাচ্ছে আর কি আপনি সেগুলো দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম আমারগুলো। আপনি আপনার পেশা কি, আপনার জিমেল কি, এখানে এগুলো দিয়ে দেবেন। আপনার কোম্পানি নেম এগুলো এখানে চাবে। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আপনি যেগুলো দিতে পারবেন সেগুলো এখানে দিবেন, কোনো সমস্যা নেই। আমার এই যে ফোন নাই, ফোন নাম্বারটা দিলাম না, আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে আমি কোম্পানি ডাটাগুলো ক্লিক করব। কোম্পানি ডাটা, আমার অ্যাড্রেস, একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা দিব আমি এখানে, suinazmul.com। এখানে এইচটিটিপিএস যেটা ওইটা কিন্তু এখানে নেয় না, এইচটিটিপিএসটা বাদে দিতে হবে। অ্যাড্রেসটা দিয়ে দিবেন আর সিটিটা দিয়ে দিবেন। তারপর তারপর গ্রাফিক্সে এই যে ছবিটা আমি বলছিলাম, এইখানে আমরা ছবিটা দিব। এইখানে মূলত ছবিটা দিব কোথা থেকে, এর আগে যেখানে আমরা ছবিটা দিয়ে একটা কি করছিলাম, লিঙ্ক বলছিলাম যে ওইখান থেকে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করে নিব। ওই লিঙ্কটাতে আমরা এখন যাব, দেখাই আপনাদের। আপনারা কি বুঝতে পারতেছেন এখানে আসলে আমরা এখানে একটা ইমেল চাচ্ছে, ইউআরএল চাচ্ছে, যেটা 116 বাই 116 ছবি থাকবে। এই এরকম একটা রাউন্ড শেপের ছবি থাকতে হবে। রাউন্ড শেপের ছবি ছাড়া এখানে ওরা নিবে না। এইখান থেকে এই যে আমরা এই যে ছবিটা দিয়েছিলাম ইউআরএলটা, উপরে দেখেন ইউআরএলটা আছে, এই ইউআরএলটা আমি কপি করে নিচ্ছি। ইউআরএলটা কপি করে নিয়ে এইখানে আমি ইউআরএলটা পেস্ট করে দিব। এইখানে দেখেন ওই যে একটা ইমেজ আসছে, ইমেজটা দেখা যাচ্ছে না যদিও,
সমস্যা নাই, আপনাদের দেখা যাইতে পারে। আমার এখানে নেটের সমস্যার কারণে হয়তো বা দেখা যাচ্ছে না। আর এখানে আপনি সোশ্যাল লিঙ্কগুলো দিতে পারবেন। আমি একটা দিয়ে দেখাচ্ছি। ফেসবুকটা আমি দিলাম। আপনি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন আপনি এইখানে সবগুলো দিতে পারবেন। সমস্যা নেই। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এখানে যদি আছে আপনি আরো বেশি বাড়াইতে পারবেন, অ্যাড করে করতে পারবেন। তা এতগুলা লাগবে না। আমি একটা দিয়ে দেখালাম আপনাদের। আপনারা চাইলে সবগুলো দিতে পারেন। দেওয়ার পরে এটা দেওয়ার পরে আপনি অ্যাপ্লাই দিয়ে দেবেন। অ্যাপ্লাই দেওয়ার পর এইখান থেকে কপি করে নেবেন। কপি করার পরে এখানে এসে পেস্ট করে দিবেন। জাস্ট এখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এই যে দেখেন ২ টা আসছে। কারণ আপনি উপরেরটা আগে ডিলিট করে দিতে পারেন বা এইটাও ডিলিট করে দিতে পারেন। আমি ডিলিট করে দিলাম একটা। এখন এটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন। আর যদি ১ম টা ডিলিট করতেন, আমি যেটা এখন অ্যাডজাস্ট করতেছি, এটা যদি ডিলিট করতেন কিন্তু ওইটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাইত। কিন্তু আমার এটা শো করতেছে না দেইখা আপনাদেরকে অ্যাডজাস্ট করে দেখাচ্ছি। আপনারা অ্যাডজাস্টার রাখতে পারেন, সমস্যা নেই। পরবর্তীতে এটা শো করবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। নেট সমস্যার কারণে হয়তো বা শো করতেছে না বা কোনো ইস্যু হতে পারে, টেকনিক্যাল ইস্যু, কোনো সমস্যা নেই। এরপরে আপনি এখানে ডিফল্ট হিসেবে আপনি রাখতে চাচ্ছেন কিনা পরবর্তী নিউ ইমেলের জন্য, তাই এখানে ডিফল্ট হিসেবে রেখে দিবেন। আমি ওইটা রেখে দিলাম। পরে এখানে সেভ চেঞ্জে যাবেন। এরপরে আমরা কাস্টমাইজে দেখি, সরি কম্পোজে দেখি। কম্পোজে দেখি এই যে আমার ইয়েটা চলে আসছে, তার মানে কি আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। সাথে থাকেন ইনশাআল্লাহ। আর নতুন নতুন ভিডিও দিতে পারবো। এটা জাস্ট একটা দিলাম আর কি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।